হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন প্রতিমা বিসর্জন। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা থেকে কিছুটা অংশ এখানে আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। বাবু কালচার আমাদের কতটা সর্বনাশ করেছে। কাল সত্যিই যে কাউকে ছাড়ে না, আজকের গল্প তারই দৃষ্টান্ত স্বরূপ। তাহলে চলুন শুরু করি আজ গল্প প্রতিমা বিসর্জন, হুতুম প্যাঁচার নকশা থেকে কিছুটা অংশ। এদিকে বারোয়ারি তলায় কীর্তন বন্ধ হয়ে গেল। কীর্তনের শেষে একজন বাউল সুর করে এই গানটি গাইলে। বাউলের সুরে যে গানটি, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছে কথার কি কেতা, হেতা ঘুঁটে পড়ে গোবর হাসে, বলিহারি ঐক্যতা, যত বক বেড়ালে ব্রহ্মজ্ঞানী, বদমাইশির ফাঁদ পাতা, পুঁটে তেলির আশা ছড়ি, সুরি সোনার বেনের করি, খ্যামটা খানকির খাসা বাড়ি, ভদ্রভাগ্যে গোল পাতা, হদ্দ হেরি হিন্দু আনি, ভিতর ভাঙা ভাঙর খানি, পথে হেগে চোখ রাঙানি, লুকোচুরির ফের গাঁতা, গিলটি কাজে পালিশ করা, রাঙা টাকায় তামা ভরা, হতম দাসে স্বরূপভাবে, তফাৎ থাকাই সার কথা। গানটি শুনে সকলেই খুশি হলেন। বাউলে 4 আনার পয়সা বকশিস পেলে। অনেকে আদর করে গানটি লিখে শিখে নিলেন। বারোয়ারি পুজো শেষ হলো। প্রতিমাখানি 8 দিন রাখা হলো। তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগলো। আম মোক্তার কানাইধনবাবু পুলিশ হতে পাশ করে আনলেন। 4 দল ইংরেজি বাজনা, সাজা তুরুক শোয়ার, নিষেনধরা ফিরিঙ্গি, আটা সোটা, ঘড়ি ও 50টি ঢাক একত্র হল। বাহাদুরি কাঠতোলা চাকা একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হলো। অধ্যক্ষেরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন। দুপাশে সঙ্গেরা সার বেঁধে চলল। চিতপুরের বড় রাস্তা লোকারণ্য হয়ে উঠল। রাড়েরা ছাতের ও বারান্দার ওপর থেকে রূপো বাঁধানো হুঁকোয় তামাক খেতে খেতে তা দেখতে লাগল। রাস্তার লোকেরা হাঁ করে চলতি ও দাঁড়ানো প্রতিমে দেখতে লাগলেন। হাটকোলা থেকে জোড়াসাঁকো ও মেছো বাজারের পর্যন্ত ঘোরা হলো। শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হলো। অনেক পরিশ্রমে যে 20-25 হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল, আজ তারই শ্রাদ্ধ ফুরুল। বীরকৃষ্ণ দা ও আর অধ্যক্ষেরা অত্যন্ত বিষণ্ণ বদনে বাড়ি ফিরে গেলেন। বাবুদের ভিজে কাপড়ে থাকলে অনেকেই বিবেচনা করত যে বাবুরও মরা পুড়িয়ে এলেন। বারোয়ারি পুজোর সম্বৎসরের মধ্যেই বীরকৃষ্ণ দাঁর বাজার দেনা জেগে উঠল। গদি ও আড়ত উঠে গেল। শেষে ইনসলভেন্ট নিয়ে ফরাসডাঙ্গার গিয়ে বাস করলেন। কিছুদিন বাদে হঠাৎ ঘর চাপা পড়ে মরে গেলেন। আম মোক্তার কানাইধন দত্তজা সুপ্রিম কোর্টে জাল সাক্ষী দেওয়ার অপরাধে স্যার রবার্ট পিল সাহেবের বিচারে 14 বছরের জন্যে ট্রান্সপোর্ট হলেন। তার পরিবারেরা কিছুকাল অত্যন্ত দুঃখে কাল কাটিয়ে শেষে মুড়ি মুড়কির দোকান করে দিনপাত করতে লাগল। মুড়িঘাটার লেনের হুজুর কোন বিশেষ কারণে বারোয়ারি পুজোর মধ্যেই কাশি গেলেন। পেলানাথবাবু একদিন কতকগুলি বাই ও মেয়ে মানুষ নিয়ে বোটে করে কোম্পানির বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে আচমকা একটা বড় ঝড় উঠল।
মাঝিরে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বোটখানি একেবারে একটা চড়ার উপর উল্টে পড়ে চুরমার হয়ে ডুবে গেল। বাবু বড় মানুষের ছেলে, কখনো সাঁতার দেন নাই, সুতরাং জলের টানে কোথায় গিয়ে পড়লেন তার অদ্যপি নির্ণয় হয় নাই। মুখুজ্জদের ছোটবাবু ক্রমে ভারী গাঁজাখোর হয়ে পড়লেন। অনবরত গাঁজা টেনে তার যক্ষাকাশ জন্মালো। আরাম হবার জন্যে তারকেশ্বরে দাঁড়িয়ে রাখলেন। বালশির চরণামৃত খেলেন, সাফরিদের মাদুলি ধারণ করেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বিবাকী হয়ে কোথায় যে বেরিয়ে গেছেন আজও তার ঠিকানা হয় নাই। প্রধান দোয়ায় গবারাম গাওনা ছেড়ে পৈতৃক নেশা গিলটি অবলম্বন করে কিছুকাল সংসার চালাচ্ছিলেন। গত পূজার সময় পক্ষাঘাত রোগে মরেছেন। পঞ্চুবাবু, অঞ্জনারঞ্জন দেব বাহাদুর, আরও অধ্যক্ষ ও দোয়ারেরা এখনও বেঁচে আছেন। তাদের যা হবে তা এর পরে বক্তব্য।